1 ঘন্টা টিকে থেকে পারবো না, তারি চাপা কিরে কথা কনা পারে। আরে 1 ঘন্টা টিকতে পারেনি। রাতের 1:30টার সময় 1:45টার সময় হামলা করেছে কাশ্মীরে। যা তখন পাকিস্তান ঘুমোতে ছিল, ঘুমোর থেকে দেখে দেখে সর্বনাশ, এমন ঠেলা মারিছে মুদি এখন করছে স্যালেন্ডার হতুকে খারাপ তোরা চাপা খুব ভিক্ষা করে খেলেন হবে তৌকির। এত বড় সাহস মুসলমানের সাথে লাগে। এই ভারত আর পাকিস্তানের যুদ্ধের ব্যাপারে যে খবর সারা বিশ্ব ছড়িয়ে গেছে বুঝছেন, এখন বোঝা যাচ্ছে এটাও আল্লাহর কুদরত। কতক্ষণ এটা আল্লাহর কুদরত। অবশ্যই অবশ্যই কিয়ামতের আগে সারা পৃথিবীতে ইসলামের দিকে একটু ঝুঁকি নেবে, এটার পূর্বাভাস বাংলাদেশ 1 ঘন্টার মধ্যে দেশ কি করে ফেলে দিল রে, পানিয়াত করে ফেলে দিচ্ছে। খালি যে আব্দুল হামিদ যদি না বলে গেল হনি এতখানি কঠিন হলো হইনি। তোরা উপদেশটা তোরা পালে দিল কা? এই আসিফ নজরুল আওয়ামী লীগ সরকারের সময় যে বক্তব্য দিচ্ছে মনে হচ্ছে মদিনার প্রেসিডেন্ট। এই কথা রে বদমাইশ, তুই আবার ইগলা করলু কে? তোরও কাল থেকে পদত্যাগের দাবি, তোর বাড়ি ঘেরাও করা হবে। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, জমির আলোর গামছা পারে শুলে ঘুম ধরে। সেই মানুষগুলো তোমরা ঠকাচ্ছ 54 বছর ধরে। মাংনায় স্বাধীনতার নাম দিয়ে ভোট দিবার পারি নাই, বুদ্ধি তো কে দিয়েছে রে? ভোট দেওয়ার ক্ষমতা নেই আমাকে রে। আমি গেছি ভোট দিবার 14 সালে, করতে হুজুর তোমার ভোট হয়ে গেছে, আমার ভোট কার দেবো তাহলে সেটা ক। মানে আবার এই 18 সালে ভোট দেবার গেছি, আমি কোনো ভোটের দিন বাড়ির থেকে না। কারণ কি, আমার একটা ভোটে যদি ভালো লোক বিজয় হয় তাহলে তো কাম হবে, আমি মানে ঘরে মধ্যে থাকবো। 18 সালে ভোট দেবার গেছি, করতে হুজুর যান যদি বাঁচাবে যান, ফিরিয়া যান। কি মরদ রে, জান বাঁচাবি তুই, আল্লাহ বাঁচাবি। কথা কন না, কিসের টাল বাহানা? আমি বলতে চাই আসিফ নজরুল, তুমি তাড়াতাড়ি জামাতের এই দাড়ি পাল্লা আর নিবন্ধন ফেরত দাও আগামী কালের ভেতরে, আর আজহার এটিএম আজহারকে তুমি মুক্তি দাও। যদি তা না হয়, আজকের রাতের খেলা দেখিছো সারা বাংলাদেশে। আমরা আব্রাহা টিকতে পারেনি, পারিছে ফেরাউন, নমরুদ, নেপালের ওই টিকতে পারিছে, সিরিয়ার বাশার আল আসাদ পারিছে, বাংলাদেশে পারিছে। 1 ঘন্টার মধ্যে নিবন্ধন সবকিছু নিষিদ্ধ করলো। এখন এসে আল্লাহ ঘুরে ওই গড়েছি আবার আল্লাহ পার দেওয়ালো। কতক্ষণ টাকা? এটা আমাদের একটু ইচ্ছার ব্যাপার। দল মত নির্বিশেষে আমাদেরকে ইসলামের দিকে আসতে হবে। বাংলাদেশকে আমরা বিশ্বের ভেতর একটা ইসলামী রোল মডেল রাষ্ট্র তৈরি করতে চাই। এই ব্যাপারে আমাদের গরিমসি করার সুযোগ নাই, কারণ ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া কোন ইবাদত কবুল হবে না। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়। এতে যদি বান্দা মানুষের কাছে প্রিয় না হয়ে অন্য কারো জীবন ব্যবস্থা যদি প্রিয় হয়, আমি আল্লাহ বলে দিচ্ছি, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলছেন, ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ যদি কেউ গ্রহণ করে, তার আন্ডারে যত ইবাদত করুক না কেন, আল্লাহ বলেছেন একটা ইবাদত কবুল করা হবে না। এই জন্য ইমানদার যারা, আমরা যারা খাতনা করেছি, যারা নামাজ আদায় করি, তাদের হলো মূল উদ্দেশ্য হবে এই ইবাদতগুলি কবুল করার জন্য আপনাকে ইসলাম বিজয় করতে হবে। বলুন ঠিক কিনা? আমি আর একটি কথা বলে আমি কথা শেষ করব। বলুন তো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব সৃষ্টি করা হয়েছে, জিন সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? জোরে বলেন না, কার গোলামি? তাহলে আল্লাহ গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। নামাজ একটা গোলামির উপকরণ, বান্দার পরিত্রাণের জন্য নামাজ একটা ইবাদত। বলুন তো, 24 ঘন্টার ভেতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? সর্বোচ্চ 1.5 ঘন্টাও লাগে না। ইয়ান হোসাইন আবিদ এর সুন্নাতে খাতনা উপলক্ষে আজকের এই আলেমদের মিলন মেলা ও দোয়া মাহফিলের
সম্মানিত সভাপতি, সম্মানিত আহ্বায়ক, আজকের এই মাহফিলে বসা বগুড়ার প্রাণপ্রিয় মানুষের, সকল মানুষের আস্থাভাজন বক্তা, সম্মানিত ওলামায়ে কেরামগণ, উপস্থিত আমার সামনে বসা বিভিন্ন টায়ারের আত্মীয় স্বজন সহ মিডিয়ার প্রচার ভাইরা, সকলের প্রতি আমি আর একবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা সুন্নাত, সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত আমাদের পালন করার হুকুম দিয়েছেন। দুনিয়ার হাজারো সুন্নাত, হাজারো ফরজ যদি কাজা করা হয়, দুনিয়ার কোনো মানুষ মুখ খোলে না, কথা ঠিক কিনা? কিন্তু যদি এই সুন্নাতটা, যদি এই খাতনা করা সুন্নাত যদি কেউ অবজ্ঞা করে, যদি না করে, কোটি কোটি টাকা থাকতে পারে, বিশাল চাকরি থাকতে পারে, বিশাল জ্ঞানের অধিকারী হতে পারে, কিন্তু ইমানদারের বংশে তার বিবাহ দেওয়ার কোনো পাত্রী পাবে না। এই কথা ঠিক কিনা? কি আজগবি একটা আমল, তাই না? কত সুন্নত গুদো হয়ে যাচ্ছে, কত ফরজ গুদো হয়ে যাচ্ছে, সেদিকে মানুষ ভ্রুক্ষেপ করে না। কিন্তু বিয়া বন্দোবস্ত হয়ে গেছে, যদি ঘটক যা বলে পারে, একটা কথা আমি শুনতে পাইনি, ওই ছেলে নাকি খাতনা করেনি, তখন ওই মেয়ের পক্ষ বলবি তাহলে গরু বাছুর কেনে যে খরচ হতে টাকা দিবেন কম। এই কথা ঠিক কিনা? এই জন্যে এই সুন্নাতটা আমরা যেভাবে মানি, এর সে দামি সুন্নাত আছে কোরআনুল কারিমে। সেই সুন্নাত যদি কেউ পালন না করে, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাযারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। এত দামি বক্তব্য আল্লাহ তাআলা সূরা তওবার 20 নম্বর আয়াতে বলেছেন, যারা ঈমান এনেছো এবং হিজরত করেছো এবং আল্লাহর দ্বীন বিজয়ের জন্য জান আর মাল খরচ করে আল্লাহর পথে সংগ্রাম করেছো, আমি আল্লাহ বলে দিচ্ছি আযামু দারাজাতান, আল্লাহর কাছে সবচেয়ে বড় মর্যাদাবান সেই ব্যক্তিরা। ধরে কর আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললেন না কেন? কোন গ্রুপ আমরা? সারা বাংলাদেশ লড়ে যাচ্ছে আজ, কথা ঠিক কিনা? হ্যাঁ, আমরা তো ঘুম পাড়িচ্ছি, ধান কাটিচ্ছি। আর ঢাকার যারা শহীদ হলো, প্রায় 2200 ছাত্র শাহাদত বরণ করেছে, 4500 পঙ্গু হয়ে আছে, ওদের বাল বাচ্চা, ওদের ভাই ভাগ্যর, তারা ঢাকা লড়ে ফেলেছে। ছাত্র জনতার 1 ঘন্টার আলটিমেটামে দেশ পানি হয়ে গেছে। এই কথা কোন কোন গুরু আপনি? কি কথা রে? কালাসল বলে আলটিমেটাম দিয়েছে, মাথা ঘুরে গেছে। কথা কোন না? দেশ আস্তে আস্তে এক ধাপ করে আগাচ্ছে, কথা ঠিক কিনা? এক ধাপ করে আরো 7 দিন পর দেখবেন আরো মেসাকার হয়ে যাবে। আগামী বাংলাদেশে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কোরআনের আইন বিজয় হোক। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চালো, আল হাদিসের আলো সংসদে চালো। দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, দুপচাচিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আমরা আশা করছিলাম যে বাংলাদেশে একটা সুন্দর প্রেক্ষাপট কায়েম হবে, কারণ আল্লাহ তাআলা সারা পৃথিবীর ভিতরে এমন একটা কাজ করতেছেন নিজের কুদরতি হাত দিয়ে, যেটা মানুষ কোটি কোটি টাকা খরচ করে ওই কাজ করতে পারবে না। যেরকম দেখেন, ইসরায়েল ফিলিস্তিনি বোমা মারতে মারতে শেষ করে দিয়ে ওরা আবার ফুর্তি করে। আল্লাহ দেখলো যে না,
মুসলমান তো ঐক্যবদ্ধ হচ্ছে না, তাহলে এখন কি করে যত ইবাদত আছে আমি দেখেছি, যত ইবাদত আছে মাস চুক্তি, 29 দিন রোজা করেছেন 1 মাস শেষ, 30 দিন করলেন 1 মাস শেষ, এতেকাফ করবেন 10 দিনের এতেকাফ আছে, কেউ যদি কম করে 3 দিনের আছে। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা ইবাদত মাস চুক্তি, ঘন্টা চুক্তি, 15 দিন, 1 ঘন্টা 10 মিনিট 5 মিনিট। কিন্তু এমন একটা ইবাদত আছে, সেই ইবাদত যদি আপনি বিজয় করতে পারেন তাহলে আপনি রাত্রে ঘুম পারবেন, আপনার ঘরের বারান্দাত আছে হুন্ডা পালসার, আঙ্গিনাত আছে সাইকেল, গোয়ালত আছে গরু, পুকুরত আছে মাছ, আপনার জীবনে পাহারা দেওয়া লাগবে না। ওই ইসলাম যদি সমাজে কায়েম থাকে, আপনি ঘুম পারবেন বাড়ির, ওই ইসলাম ওইগুলি পর দিবি। কত কোনে গেলে চুর চুরি করলে হাত কাটার আইন দেশত চললে চুরি হবে না। আর চুরি করবি কখন? যখন হাত কাটবে। তার প্রমাণ হলো যে যদি 5টা গ্যারান্টি সরকার দেয়, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোন মানুষ চুরি করতে পারে না। কারণ সে বসে থেকে যদি খাওয়া পায়, বাড়ি পায়, চিকিৎসা পায়, শিক্ষার গ্যারান্টি পায়, বস্ত্র পায়, সে কোনোদিন চুরি করবে না। কথা ঠিক কিনা? এই কামনা ইসলাম ছাড়া হতে পারে না। আমরা যত সরকার দেখেছি, কোন সরকার এই মৌলিক চাহিদা পূরণ করেনি। মৌলিক চাহিদা খালি দেশে কি বৃদ্ধা ভাতা, তালাক ভাতা, লিখিয়া ভাতা, এগুলো দেশে এই কত টাকা। আর ঈদের আগে 10 কেজি চাউল আর 6 ধারার কাঠ, তা আবার বেচা খাচ্ছে। আবার ওটা লিবার যা দেখে মানুষ কেনার জন্য, চাউল কেনার জন্য গাড়ি নিয়ে বসে আছে। ইসলামী সরকার যদি হতো তাহলে ওই কাঠওয়ালা বলতো যে তুমি ওই চাউল পালে বেচলে খা, কোথায় না মোটা চাউলের ভাত খাওয়া যায় না, তাহলে তোমার ভাই সেনো চাউল আছে, তো তোমার কাঠ নেওয়া লাগবে, কাঠ দেওয়া হইবে না। কেউ দেখো এই বাংলাদেশে যে যখন ক্ষমতার যায়, সেই দলের কর্মী করে যদি 20 বিঘাও জমি থাকে, ওই বৃদ্ধ ভাতা দিয়ে ওক পালে আর ওর পকেট খরচ দেয়, তুই তা আমার দল কর। এই কথা কোন টাকা সব গরিবের ইনকুরি করে করে আমাদের কার্ড দেওয়ার ব্যবস্থা হবে। প্রত্যেকটা গরিবের বাড়িতে ভ্যান ভাড়া, ভটভটি ভাড়া করে চাউল পৌঁছায় দেওয়া হবে। একটা চাউল যদি সারোগে খায়, তোর 5 সাল চামড়া থাকবে। এই কথা কোন টাকা সেই দেশ আপনার কি হোক কায়েম হোক চান না? সেটা খালি বক্তৃতা উমরের আবু বকরের শুনলে হবি, ওটা ভোট দিয়ে কায়েম করলে ই কল যা। সরকারের সময় যে বক্তব্য দিচ্ছে মনে হচ্ছে মদিনার প্রেসিডেন্ট। এই কথা রে বদমাইশ, তুই আবার এগুলা করলু গে? তোরও কাল থেকে পদত্যাগের দাবি, তোর বাড়ি ঘেরাও করা হবে। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, জমির আলোর গামছা করে শুলে ঘুম ধরে। সেই মানুষগুলো তোমরা ঠকাচ্ছ 54 বছর ধরে। মাংনায় স্বাধীনতার নাম দিয়ে ভোট দিবার পারি নাই, বুদ্ধি তো কে দিয়েছে রে? ভোট দেওয়ার ক্ষমতা নেই আমাকে রে। আমি গেছি ভোট দিবার 14 সালে, করতে হুজুর তোমার ভোট হয়ে গেছে, আমার ভোট কার দেবো তাহলে সেটা ক মানে না। আবার এই 18 সালে ভোট দেবার গেছি, আমি কোনো ভোটের দিন বাড়ির থেকে না। কারণ কি, আমার একটা ভোটে যদি ভালো লোক বিজয় হয় তাহলে তো কাম হবে, আমি মানে ঘরে মেয়ে থাকবে। 18 সালে ভোট দেবার গেছি, করতে হুজুর যান যদি বাঁচাবের চান ফিরিয়া যান। কি মরদ রে, জান বাঁচাবি তুই, আল্লাহ বাঁচাবি। কথা কন না কিসের টাল বাহানা? আমি বলতে চাই আসিফ নজরুল, তুমি তাড়াতাড়ি জামাতের এই দাড়ি পাল্লা আর নিবন্ধন ফেরত দাও আগামীকালের ভেতরে। আর আজহার এটিএম আজহারকে তুমি মুক্তি দাও। যদি তা না হয়, আজকে রাতের খেলা দেখিছো, সারা বাংলাদেশে আমরা আবার গর্জন দেব সাধারণ মানুষকে নিয়ে। এই কথা বলে আমরা গর্জন দেব। আমরা কিচ্ছু চাই না এদেশে ইসলাম দিয়ে শাসন হোক, এটা আমরা চাই। আমরা ক্ষমতায় যাব না, ইসলামকে ক্ষমতায় বসাতে চাই। কারা কারা ইসলামকে ক্ষমতায় বসাতে চান, দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, বাংলার ভবিষ্যৎ, ইসলামী বিপ্লব, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। নারায়ে তাকবীর। ওর বামনি মেদিক নিবার কি মরণ হবে এখনো ঠিক ভালো হয় না। প্রত্যেকটা বক্তা এক একজন
একজন মন্ত্রীর মতো কাজ করতে হবে। আলিম সমাজ ক্ষমতায় দিতে হবে, আলিম সমাজ ক্ষমতায় দিতে, কথা ঠিক কিনা? যার যোগ্যতা আছে, বিশেষ করে বাংলাদেশে যত এমপি আমরা নমিনি দিয়েছি, এইরকম ধারালা শিক্ষিত এমপি কোন দলত নাই। খালি চাপা মারলে হবে না, তোর 14 গোষ্ঠী নামাজ পড়ে না, তুই রাজনীতি করে লাভ কি? কতক্ষণ না? আসুন আমরা নামাজি এলেমালা সৎ যোগ্য চরিত্রবান দিয়ে এই দেশটা একবার কোরআন দিয়ে শাসন করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই যোগ্যতা অর্জন করার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আমি কর্তৃপক্ষকে শুকরিয়া জানাই, মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করে আলেম ওলামাদেরকে নিয়ে আজকের এই প্রচন্ড গরমের ভেতরে যারা ধৈর্য ধারণ করে বসে আছেন, আমি এই দুপচাচিয়ার প্রপারে যত আত্মীয় স্বজন আছেন, ব্যবসায়ী ভাইরা আছেন, রাজনীতিবিদ আছেন, সকল